বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে 5ই মে 2022 রোজ বৃহস্পতিবার। দর্শক, খামারবাড়ি ইউটিউব চ্যানেল এবং স্বদেশ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আমার অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপনারা পান। দর্শক, আমার হাতে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন, হ্যাপালিপ। এই মেডিসিনটা এসিআই কোম্পানির। এটা গুণগত মান নিয়ে আলোচনা করব এবং এটা কার্যকারিতা নিয়ে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, যারা গরুর খামার করেন, গরু লালন পালন করেন, শুধু গরু লালন পালন করলে হবে না, আর খামার গরু অনেক টাকা ইনভেস্ট করে খামার করলে হবে না। আসলে গরু লালন পালন বিষয় সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, গরু লালন পালন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চার করতে হবে, ট্রেনিং করতে হবে, তাহলে গরু লালন পালন করে সফলতা অর্জন করা সম্ভব। গরু মোটা তাজাকরণ নিয়ে কিছু কথা বলবো, পাশাপাশি লিভার টনিক কি, লিভার টনিক কি, এই মেডিসিনটা কেন খাওয়াবেন, এর উপকারিতা এবং কার্যকারিতা কি, এবং কখন এই মেডিসিনটা খাওয়াতে হবে, এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, খামারে গরু আনার পর খামারে প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই কৃমিনাশক ডোজ দিতে হবে। তো কৃমিনাশক ডোজ দেওয়ার পরেই যে কাজটা করতে হবে, সঙ্গে সঙ্গে ফরজ হয়ে যায় লিভার টনিক। তো লিভার টনিক খাওয়াতে হবে। গরুটার কিছু সিমটম আছে, এই সমস্যাগুলো দেখলে বুঝবেন যে গরুটার লিভার টনিকটা ফরজ হয়ে গেছে। তো বিষয়, গরু মাঝে মাঝে পাতলা পায়খানা করবে, আবার মাঝে মধ্যে শক্ত পায়খানা করবে, আবার দুর্গন্ধজনিত পায়খানা করবে, এবং ক্ষুধা মন্দা দেখা যাবে। এতে বুঝতে হবে যে গরুটাকে প্রচুর পরিমাণ কৃমিতে আক্রান্ত রয়েছে এবং লিভারটা গরুটার দুর্বল রয়েছে। তো গরুটাকে অবশ্যই আপনি কৃমিনাশক ডোজ দিবেন। কৃমিনাশক ডোজ দেওয়ার নিয়ম অন্য ভিডিওতে বলা আছে, ওটা অবশ্যই দেখে নেবেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা ফলো করেন, আশা করা যায় একজন খামারি, একজন উদ্যোক্তা সফলভাবে খামার করে লাভবান হতে পারবেন আমি মনে করি। তো দর্শক, এটা হচ্ছে এসিআই কোম্পানির হ্যাপালিপ, একটা লিকুইড হ্যাপালিপ। আবার হ্যাপা ভিটা আর একটা ইনজেকশন আছে, এটাও এসিআই কোম্পানির, এটা ইনজেকশন আকারে, আর এটা হচ্ছে তরল আকারে। গরুটা যদি আপনার মাঝে মাঝে পাতলা পায়খানা করে, আবার শক্ত পায়খানা করে, দুর্গন্ধ যদি পায়খানা করে, তাহলে অবশ্যই বুঝবেন যে লিভারের সমস্যা হয়েছে। তো বিষয়, কৃমিনাশক ডোজ দেওয়ার পর লিভার টনিকটা আপনি কেন খাওয়াবেন, এর নিয়মটা এখন বলবো। দর্শক, কৃমিনাশক ডোজ দেওয়ার পরে কিন্তু ওর লিভারের যে ফাংশনটা, এটা ডিসফাংশন হয়ে যায়, কার্যকারিতাটা কমে যায় এবং হজম শক্তি কমে যায়, খাবার রুচি কমে যায় এবং খাদ্য গ্রহণে অনীহা করে, এবং গরুর স্বাভাবিক যে গ্রোথ এবং শরীরের যে ডেভেলপ, এটা কিন্তু কমে যায়। তো অবশ্যই কৃমিমুক্ত করলে শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায়। মাঠে যখন আপনারা ফসল ফলান, ফসলে যদি আগাছা হয়, ঘাস হয়, এই জমিতে ঘাস তোলার পর আমরা কি করি, সেচ দিই, দেওয়ার পরে আমরা সার দিই। কেন দিই? জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য, এবং ঘাস তোলার পরে দ্রুত যেন জমির ফসলটা দ্রুত যেন ডেভেলপ করে এবং উন্নয়ন হয়, ভালোভাবে ফসলটা যেন উন্নতি সাধন হয়। এই জন্য আপনারা অবশ্যই উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আপনারা সার প্রয়োগ করেন, সেচ প্রয়োগ করেন। তেমনি কৃমিনাশক ডোজ দেওয়ার পরে আপনাকে অবশ্যই এই লিভার টনিকটা খাওয়াবেন। আপনারা যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াতে পারেন, যেমন রেনাডা কোম্পানির রেনা লিভ রয়েছে, আপনার এসিআই কোম্পানির হ্যাপা লিভ রয়েছে, আবার হ্যাপা ভিটা ইনজেকশন আছে এসিআইয়ের, তা আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপরে একমি কোম্পানির হ্যাপাটো কেয়ার আছে। আপনারা অবশ্যই ভালো কোম্পানির মেডিসিনটা ব্যবহার করবেন। তবে আমি এটা পরীক্ষিত, আমি এটা ব্যবহার করে রেজাল্ট পাইছি, এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যারা আমার ভিউয়ার্স, যারা আমার দর্শক, আমাকে যারা ফলো করেন, অবশ্যই সব সময় নিত্য নতুন টেকনোলজি, বিভিন্ন মেডিসিন সম্পর্কে ধারণা এবং বিভিন্ন রোগ বিষয়ে
ধারণা এবং লক্ষণ এবং চিকিৎসা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমার খামারি ভাইয়েরা উপকৃত হয়। তো দর্শক, হেপালিপ ইনজেকশনটা আপনি করতে পারেন, আবার হেপালিপ আপনি তরলটাও খাওয়াতে পারেন। তবে লার্জ এনিমেলের ক্ষেত্রে আপনি অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়ার পরে একটানা 7 থেকে 10 দিন চালাবেন 100 ml করে। মাঝারি যদি এনিমেল হয় 100 মিলি করে খাওয়াবেন প্রতিদিন। যদি বড় ধরনের বিগ সাইজের গাভী বা ষাঁড় হয়, বড় ধরনের গরু হয়, সেক্ষেত্রে আপনারা 150 ml পর্যন্ত খাওয়াতে পারবেন 5 থেকে 7 দিন 10 দিন। আর যদি ছোট গরু হয়, স্মল কাউ, ছোট গরু যদি হয়, সেক্ষেত্রে আপনি 50 ml করে খাওয়াবেন প্রত্যেক দিন, দিনে একবার সকালবেলা অথবা সন্ধ্যাবেলা। লিভার টনিক এমন একটা কার্যকারী মেডিসিন, আপনার গরু যখন কৃমিতে আক্রান্ত হয়, কৃমিনাশক ডোজ দেওয়ার পরে কিন্তু গরুটা ক্রমশ দুর্বল হয়ে যায়, খুবই দুর্বল হয়ে যায়। তখন লিভার টনিকটা দিলে ওর লিভারটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে, লিভারের কার্যক্ষমতা ফিরিয়ে আনে। লিভারের কার্যক্ষমতাকে দ্বিগুণ করার জন্য, 3 গুণ করার জন্য এই লিভার টনিকটা ব্যবহার করা হয়। দর্শক, দুধ বৃদ্ধিতে বলেন, মোটা তাজাকরণে বলেন, আপনার প্রজননের হার বৃদ্ধিতে বলেন, কনসেপশন রেট বৃদ্ধিতে বলেন, অবশ্যই লিভারের কার্যক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে লিভার টনিকটা অবশ্যই আপনার অপরিসীম গুরুত্ব হিসেবে ভূমিকা পালন করে। তবে একটা কথা বলবো যে লিভার টনিক অবশ্যই আপনাকে খাওয়াতে হবে। প্রত্যেক গরুকে কৃমিনাশক ডোজ দেওয়ার পরে লিভার টনিক দিতেই হবে। লিভার টনিক বাধ্যতামূলক, মাস্ট বি, লাগবেই। লিভার টনিক এমন একটা মেডিসিন, এটা বর্ণনা করে শেষ করা যাবে না আর এত উপকারিতা। গরুর শরীরে যে খাবারটা মুখ দিয়ে যেটা খায়, যেটা পেটের মধ্যে পাকস্থলীতে প্রবেশ করে, এই খাদ্যটাকে হজম করে পুষ্টিতে পরিণত করে এবং শরীরে দৈহিক বৃদ্ধি করতে এবং মাংসের আঁশ বৃদ্ধিতে এবং গরুর দুধ বৃদ্ধিতে লিভার টনিকটা অপরিসীম ভূমিকা পালন করে আমি মনে করি। তো লিভার এমন একটা ফাংশন, আপনার শরীরের মধ্যে মেন কিন্তু ফাংশনটা হচ্ছে লিভার। ওই যে একটা কথা বলে যে পেট ঠিক দুনিয়া ঠিক, পেট ঠিক সব ঠিক, কথার প্রসঙ্গে বললাম। তো পেটের ফাংশনটাকে কৃমিনাশক ডোজ যখন দেওয়া হয়, লিভার বা পেটের ফাংশনটা ডিসফাংশন হয়ে যায়, কার্যক্ষমতা কমে যায়। অবশ্যই এই লিভার টনিকটা ব্যবহার করবেন, আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, আমি পরীক্ষিত। লিভার টনিক খাওয়ালে গরু দ্রুত রুচি আসবে, খাওয়ার রুচি চলে আসবে, গরু খাইতে চাবে এবং গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত খাওয়ার রুচি আসবে। যদি হজম শক্তি বৃদ্ধি পায়, খাওয়ার রুচিটাও দ্রুত আসবে, খেতে চাবে। এবং যখন গরু খাবে তখন অটোমেটিকলি গরু খাওয়ার রুচি যদি ঠিক থাকে, মুখে যদি রুচি থাকে, স্বাদ থাকে, লিভার যদি ঠিক থাকে, স্ট্রং থাকে, পেটে যদি খিদা থাকে, অবশ্যই গরুটা খেতে চাবে। আর যদি গরু খায় অবশ্যই দ্রুত মোটা তাজা হবে, দ্রুত ডেভেলপ হবে। যদি দুধের গরু হয় অবশ্যই দুধ বৃদ্ধি হবে। এবং লিভারের সঙ্গে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জড়িত রয়েছে। লিভারটা যখন আপনি স্ট্রং করতে পারবেন, যদি আপনার গরু কথার কথায় সে বলতেছি, যদি লোহাও খায়, লোহাও হজম করতে পারবে। দর্শক, তো আপনারা আজকে লিভার টনিকটা কি এটা জানলেন এবং লিভার টনিক কেন খাওয়াতে হবে এটাও জানলেন, এর গুরুত্ব জানলেন। অবশ্যই প্রত্যেক খামারি এবং আমার প্রত্যেক প্রবাসী ভাইয়েরা যারা গরু লালন পালন করেন, অবশ্যই বাসায় আপনারা ফোন করে বলে দিবেন এই যেন হেপালিপটা যেন খাওয়ায় কৃমিনাশক ডোজ দেওয়ার পরে। আপনার খামারের গরুগুলাকে শুধু দানাদার খাবারের উপর নির্ভর করলে হবে না, পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে, আপনার ভিটামিন, মেডিসিন সব কিছু আপনাকে যদি নিশ্চিত করতে পারেন, তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কি বিষয়ে আপনার ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ভিডিওটি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, ভালো যদি লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। আর আপনাদের সুস্থতা কামনা করি, দীর্ঘ কামনা করি। আজকে বুঝতে আসসালামু আলাইকুম।